হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো অনেক দিন পরে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো এতদিন কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তোমরাও তো আমার আওয়াজটা শুনে বুঝতেই পারছো। তো আমরা যাচ্ছিলাম এক জায়গায়, সেটা পরে বলবো। আর যাওয়ার সময় চলে আসলো পার্সেল। তো দেখো টাকাগুলো আমার চলে গেল। তো যাই হোক, পার্সেল তো নিয়ে আসলাম, এখন ওপেন করে দেখা যাক কীরকম আসে। আর আমি ভাবলাম আসছে যখন তোমাদের সাথে শেয়ারই করে দিই যে কীরকম। তো এই আনারকলি সেটটা নিয়েছিলাম। তো এটার প্রাইস নিয়েছিল 927 টাকা, কিন্তু এত দাম অনুযায়ী বেশি একটা ভালো আসেনি। চাইলে আমি রিটার্ন করতে পারতাম, কিন্তু করিনি। মানে অ্যাভারেজ ছিল, মোটামুটি চলে, তার জন্য আর রিটার্ন করিনি। তো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ওড়নাটা তো অনেক সুন্দর। তো তারপরে এই শার্টটাও চলে আসছিলো। তো শার্টটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, কী আর বলবো, মানে ধারণারও বাইরে এত সুন্দর এসেছে। তারপরে চলে গিয়েছিলাম ফালাকাটায়, কারণ এই যে বোনটাকে দেখতে পাচ্ছ, ওর আজকে হ্যাপি বার্থডে। তো তাই কেক নিতে গিয়েছিলাম বিকেলবেলায় দুজনে মিলে। তো এই যে কথা বলতে বলতে তো চলে আসলাম ফালাকাটায়। আর এখন আমরা নেমেও পড়বো। তো চলো দেখো, আজকে কেন জানি এতটা ভিড় ছিল, কী আর বলবো, হেঁটে যাওয়ার রাস্তাটা পর্যন্ত ছিল না। তো যাই হোক, তারপর চলে গেছিলাম। ও বলছিল যে মহাকাল বাড়ি যাবে, ও কোনো দিন আগে যায়নি। তো ও যখন বললো অবশ্যই যাওয়া যাক, তাই না? তো গিয়েছিলাম, আর এই যে একটু ভিডিও করেছিলাম। আর এই জায়গাটা তো অনেক সুন্দর, অনেক বেশি ভালো লাগছিল। তো এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। আর কি বলবো গাইস, এখানে অনেক মশা ছিল। আর এটা কিসের আমি তো বুঝতেই পারিনি, নতুন এবারই দেখলাম প্রথম। তো এখানে ভিডিও করা কমপ্লিট। চলো এখন একটু ঠাকুরের এখানে যাওয়া যাক। তো এখানে প্রণাম করে নিলাম। তারপরে আমার বোনও একটু ভিডিও করে দিচ্ছিল। তো এখন যাব রাধাকৃষ্ণের এখানে। তো মন্দিরটা তো খুব সুন্দর, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে যদি ভিডিও না করি তাহলে আর কোথায় করবো বলো? তো এখানে একটু ভিডিও করে নিলাম। তো আমার তো অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। সবার তো ভালো লাগবেই। তো যাই হোক, এখানে গেলে এমনিতেই মনটা অনেক শান্ত হয়ে যায়। তারপরে এখান থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম। তো এখন চলে যাব কেক নিতে। তো ভাবলাম একটা ভিডিও করা যাক হাত ধরে, কারণ বয়ফ্রেন্ড তো আর নেই। তাই কি করব, বোনের হাত ধরে যাচ্ছিলাম। তো এখানে তো অনেক ঢং করলাম। তো চলো যাওয়া যাক মিও মোড়ে। তো গিয়েছিলাম, গিয়ে দেখি কি আর বলবো, এত পছন্দ মতো কেকই পাচ্ছিলাম না। তো এখান থেকে একটা বেছে নেওয়া হয়েছিল। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম। তো দেখো এখানে সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছিল, আর জায়গাটা অসাধারণ সুন্দর লাগছিল। ক্যামেরাতে কীরকম লাগছিল তো জানি না, কিন্তু এমনিতে অনেক সুন্দর লাগছিল। এই যে এখানেও একটু গিয়েছিলাম দেখতে। তো এখানে আমরা যাওয়ার সময় গিয়ে দেখি যে সবাই মানে অলরেডি নিয়েছে, এখানে একদম ফাঁকা। তারপরে আবারও মিও মোড়ের থেকে নিয়ে নিলাম। তো এখন যাওয়া যাক বাড়ি। তো চলো যাওয়া যাক, এখন যাবো আমরা মাদাই রোডে। তারপরে ভাবলাম যে না, আমরা যখন আসছি একটু কসমো বাজারে ঘুরে যাই। তো কেকটা রেখে গাড়িতে আমরা চলে গিয়েছিলাম একটু কসমো বাজারে। সেটারও ভিডিও আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বার্থডে বলে কথা, মিষ্টি তো নিতেই হবে, তাই না? আর এখানে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। তো আইসক্রিম খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও, আমাদের তো অনেক বেশি ভালো লাগে। তো আইসক্রিম খাওয়ার মানে আইসক্রিমের জন্য আমরা কসমোবাজারের ভিতরে ঢুকতে পারছিলাম না, কারণ হাতে করে খাবার নিয়ে যাওয়া যায় না। তো ফাইনালি খেয়ে দিয়ে চলে আসলাম। তো আমার বোন নিয়েছিল বোতল, তো এটাই নিতেই আসছিলাম। তো মানে আয়নার সামনে ভিডিও না করলে হয়, তো এখানে একটু ভিডিও করে নিলাম। আর ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে টাটা।